আজকে আমি দুটো ওয়ার্ডকে একটু এক্সপ্লেন করতে এসেছি। আমি জানি আপনারা সবাই হয়তো জানেন, কিন্তু আমার কিছু অভিজ্ঞতা, আমার কিছু ইনফরমেশন আমার মনে হয়েছে যে আজকে আপনাদের কাছে শেয়ার করলে অনেকটা হয়তো আপনাদের হেল্প হতে পারে। তো যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছেন তারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, তাহলে আমার এইরকম কিছু ইনফরমেটিভ পজিটিভিটি দিয়ে কথাবার্তাগুলো আপনাদের মোবাইলের প্রথম পাতাতেই পৌঁছে যাবে। তার জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অল করে দেবেন প্লিজ। যাই হোক, কাম টু দ্য পয়েন্ট। আচ্ছা, আমরা দুটো কথা আমরা ব্যবহার করি না যখন আমরা আমাদের জীবনে কোনো রকম আঘাত আসে, বা কেউ আমাকে অপমান করে, বা কেউ আমার সঙ্গে শত্রুতা করে, বা আমাদের জীবনে চলতে চলতে কোনো সমস্যা আসে। কি বলুন তো, দুটো যখন কেউ রাগিয়ে দেয়, এরকম দুটো ওয়ার্ড হচ্ছে, একটা বদলা, একটা হচ্ছে বদল। আমাদের কেউ যদি এখন ম্যাক্সিমাম দেখবেন কোনো জায়গাতে যদি আপনাকে কেউ আঘাত করে বা কোনো জায়গাতে যদি আপনাকে ছোট করার চেষ্টা করে, আমরা কিন্তু বদলা নেওয়ার একটা মেন্টালিটি রাখি। তাহলে কি করব আমরা? বদলা নেব না বদল করব নিজে? সেইটা আজকে আমি আপনাদের বলতে এসেছি যে নিজেকে বদলে নেব না বদলা নেব। দেখুন, একটা বদলার ব্যাপারটা প্রথমেই বলি আমি। বদলাটা কি নেওয়া উচিত কি উচিত নয়, আপনি কি মনে করেন? যদি আপনার কোনো ইনফরমেশন থাকে, আপনার কোনো ব্যক্তিগত চিন্তা ভাবনা থাকে, প্লিজ আমাকে একটু কমেন্ট সেকশনে একটু লিখবেন। তার কারণ আমাকেও তো জানতে হবে যে বদলাটা সত্যি কি মানুষের মধ্যে নেওয়া আর দরকার কি দরকার নেই। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলি যে যদি বদলা নিতে হয় তাহলে এমনভাবে বদলা নেব যে বদলাটা সারা জীবন যেন তাকে শিক্ষা দিয়ে যায়। দেখুন, আঘাত করাটা কিন্তু কোনো একটা বীরত্বের কোনো কাজ নয়। আপনাকে কেউ যদি কোনো রকম আঘাত করে মানসিকভাবে আঘাত করে, বা কোনো কাজেই হোক কোনো জায়গাতে যদি সবসময় বাধা দেওয়ার চেষ্টা করে, তখন আপনি যদি ভাবেন যে ওকে আমি কিছু একটা দিয়ে আঘাত করব বা একটা বদলা নিতে হবে কোনো আঘাত করে, তাহলে কিন্তু আমি বলবো আপনি ভুল করছেন। আমার কর্ম যদি ঠিক থাকে, আমি যদি পারফেক্টলি কর্মটা করতে থাকি, তাহলে প্রকৃতি আমাকে আমার কর্মফলটা দেবে। এবং যদি ওই কর্মফলটা আমি পাই, তাহলে কিন্তু কেউ আমাকে বাধা দিতে পারবে না। সে যেই হোক না কেন, প্রথমে হয়তো কিছুক্ষণের জন্য হয়তো আমাকে থামিয়ে দিতে পারে, আলটিমেটলি আমার মধ্যে কনফিডেন্স লেভেল, সব কিছু পজিটিভিটি আমার মধ্যে, আমার জেতার আগ্রহটা ঠিক থাকলে কিন্তু আমাকে কেউ হারাতে পারে না, কেউ আটকাতে পারে না। এটা কিন্তু ঠিক। সেই জন্য বদলা যদি নিতে হয়, আমি বলবো নিজেকে একটু বদলে ফেলুন। বদলা নিতেই হবে, বদলা ছাড়া কিন্তু হবে না। যদি আপনাকে কেউ বারবার অপমান করে, বারবার আপনার ক্ষতি করার চেষ্টা করে, আপনি যদি সবসময় না ওকে ছেড়ে দাও, ক্ষমা করে দাও, সেটা তো ঠিক নয়। নিজেকে একটু ফোর্স করতেই হবে, সেইটুকু করবেন, কিন্তু বদলে নিয়ে করবেন নিজেকে। কীরকমভাবে বদলে নেবেন? আপনাকে যদি কোনো কাজে এসে, যদি কোনো কাজ করছেন, এসে হঠাৎ করে বাধা দেয়, আপনি কি করবেন? যে বদল এটাই যে তুমি আমাকে যতটাই বাধা দিচ্ছ, আমি নিজেকে এমনভাবে তৈরি করব যে আমার ভেতরের আবেগের স্রোতকে এমন তৈরি করব যে তুমি তোমার বাধা নিয়ে যতই তুমি সামনে দাঁড়াও, তুমি আমার স্রোতে ভেসে চলে যাবে, দাঁড়িয়ে থাকার ক্ষমতাটুকু তোমার থাকবে না। এইরকম বদলে ফেলুন নিজেকে। পড়াশোনাতে যদি কেউ তোমাকে সবসময় বাধা দেয়, তুমি নিজেকে এমন পড়াশোনার মধ্যে দিয়ে তৈরি করো, এত এক্সপার্ট তৈরি করো, এত ইন্টেলেকচুয়াল তৈরি করো নিজেকে, যেন সে তোমার সামনে দাঁড়াতেই না পারে। দ্যাটস মিন বদলা। এটাই বদলে নিয়ে নিজেকে বদলা নিতে থাকো। নিজেকে বদলে নিন। কোনো আঘাত করে, মারামারি করে কিন্তু বদলা নিলে কিন্তু আপনার মনে শান্তি পাবেন না। আপনি যদি না আঘাত করে, না মেরে যদি মানসিক দিকে বদলা নেন, তাহলে ওটা ওর সারা জীবনে মনে রাখবে যে আমি এমন একজনকে, মানুষকে বাধা দিতে চেষ্টা করেছিলাম, এমন আঘাত করেছিলাম, ক্ষতি করতে চেয়েছিলাম, যে মানুষটা কিন্তু আমাকে এমনভাবে শিক্ষা দিয়েছে নিজেকে বদলে দিয়ে, তার সামনে আমি দারুণভাবে হেরে গেছি। এবং সেই হারার যে আক্ষেপটা আজও আমার মনের মধ্যে গেঁথে আছে, এক্স্যাক্টলি সেটাই। আপনি একটা জিনিস এটা মনে করবেন না যে আপনার লাইফে এমন কিছু মুহূর্ত আছে যেগুলো আপনি কোনোদিন ভুলতেই পারেন না, ঠিক না? স্টুডেন্ট লাইফে বলুন, যেই রকম ভালো কিছু মুহূর্ত আছে, এক্স্যাক্টলি সেটাই যে আমার জীবনে কেউ আমার জীবনে আঘাত করতে এলে আমিও তাকে সেই রকম স্মৃতি কিছু একটা দিয়ে যাব যে সে যেন ভবিষ্যতে কোনোদিন আর মাথা উঁচু করে কারোর দাঁড়াতে না পারে, কারোর ক্ষতি করবে বলে। তাই নিজেকে বদলে ফেলুন বদলা নেওয়ার জন্য। এটাই, নিজেকে বদলে ফেলবো আমরা আমার থেকে।
আমাদের নেগেটিভিটিগুলো বার করে যেটাই মাথা আসবে সেটাতেই বেস্ট হয়ে চরম শিখায় পৌঁছিয়ে তাকে একদম নিচুতে নামিয়ে দেবো তাকে। সে ভাবতেই পারবে না যে তার কাছে এরকম কিছু একটা জিনিস আসবে। এইরকম তৈরি করুন, একটা এক্সট্রা অর্ডিনারি পার্সোনালিটি নিজের মধ্যে তৈরি করুন, এমন বদলে নিজের মধ্যে এমন একটা পার্সোনালিটি গ্রো আপ করুন যেটাকে দেখতে মানুষের যেন মাথা উঁচু করে দেখতে হয়। সেই জায়গাটাকে আনো, তাহলে দেখবেন আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না বা আপনার কোনো জায়গাতে আঘাত করার ক্ষমতাটুকু তার হবে না। একটা ছোট্ট উদাহরণ দিই, আপনার পার্সোনালিটি যদি বদলে ফেলেন, এমন স্ট্রংলি তৈরি প্রিপারেশন দিয়ে এমনভাবে কংক্রিটভাবে গড়তে পারেন, তাহলে কী হবে জানেন তো, সে আপনার দিকে তাকাতেই ভয় পাবে। খুব সিম্পল একটা উদাহরণ আমি আপনাকে দিচ্ছি, যে আপনি যদি একটা রাস্তায় যেতে যেতে কোনো একটা হোটেল পান, আপনি সেই হোটেলে কিন্তু আপনি ঝট করে গিয়ে চলে যেতে পারবেন, কোনো কিছু অর্ডার দিয়ে দিতে পারবেন, ডাল ভাত সবজি খেয়ে আপনি বেরিয়ে আসতে পারবেন। কিন্তু যেতে যেতে যদি কোনো তাজ হোটেল, 5 স্টার হোটেলে যদি আপনার সামনে পড়ে, আপনি কি ঝট করে ঢুকতে পারবেন না। কেন? ওখানে পৌঁছাতে গেলে, ওখানে ঢুকতে গেলে একটা পার্সোনালিটির প্রয়োজন আছে, একটা কোয়ালিটির প্রয়োজন আছে। দ্যাটস মিন আমার কোয়ালিটি যদি সেরকম না থাকে, আমি কিন্তু ওখানে ঢুকতে পারবো না। ওই রকমই যদি আমি আমার মধ্যে কোয়ালিটিটা এবং আমার মধ্যে পার্সোনালিটিটা যদি তৈরি করতে পারি, তা বদলে ফেলে, তাহলে কিন্তু কেউ আমাকে ছুঁতেও পারবে না। আমি এমন একটা জায়গায় পৌঁছে যাব। তো আজকের ভিডিওটা যদি মনে হয় আপনার অন্তরকে কোথাও ছুঁয়ে গেছে, তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আবার আসবো নতুন একটা কোনো টপিকস নিয়ে। আজকের জন্য টাটা, বাই বাই।